This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নগদ অর্থের লেনদেনও কমছে। এখন মানি ব্যাগে টাকা না থাকলেও চিন্তা থাকে না। মোবাইলে এক মুহূর্তে টাকা লেনদেন করতে পারেন। আর অনলাইনে লেনদেনে বড় ভূমিকা রয়েছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই এর। 2016 সালে ইউপিআই চালু হবার পর ভারতে আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিবর্তন এসেছে। এই মুহূর্তে ভারতে ব্যক্তিগতভাবে 30 কোটি মানুষ অনলাইনে লেনদেন করেন, আর 5 কোটি ব্যবসায়ী অনলাইনে লেনদেনে যুক্ত। সদ্য প্রকাশিত এক রিসার্চ পেপার বলছে, গত বছরের অক্টোবর পর্যন্ত অনলাইনে খুচরো লেনদেনের 75% হয়েছে ইউপিআই এর মাধ্যমে। আইআইএম ও আইএসবি অধ্যাপকরা ইউপিআই এর ব্যবহার নিয়ে রিসার্চ করেছিলেন। তাদের গবেষণাপত্রে বলা হয়েছে, এই অল্প সময়েই অনলাইনে লেনদেনের ভোল বদলে দিয়েছে ইউপিআই। ফুটপাতের দোকানদার থেকে বড় বড় মলে ইউপিআই এর মাধ্যমে লেনদেন হয়। ওই গবেষণাপত্রে আরও বলা হয়েছে, যেসব অঞ্চলে ইউপিআই ব্যবহারের প্রবণতা বেশি, সেখানে প্রথমবার ঋণ নেওয়ার হার 4% বেড়েছে। ব্যাংক থেকে অনেক সময় ঋণ পেতে সমস্যায় পড়তে হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। অনলাইনে দ্রুত ঋণ পেয়ে যান তারা। ফলে অনলাইনে ঋণ গ্রহীতার সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে ঋণের হার বাড়লেও ঋণ খেলাপির হার বাড়েনি। গবেষকরা বলছেন, দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বাড়ার ফলে ইউপিআই ব্যবহারও বেড়েছে। ইউপিআই ব্যবহারের সাফল্য অন্য দেশকেও এই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে বলে মনে করেন গবেষকরা। টিভি9 বাংলা ডিজিটাল।